একটা সময় ছিল যখন সকালবেলা বরজে ঠুকলেই মুখে হাসি ফুটত পান চাষিদের। চকচকে সবুজ পান পাতা যেন জীবনের আশার প্রতীক ছিল, কিন্তু আজ সেই বরজেই যেন ঝরে পড়ছে হতাশা, ঋণের বোঝা আর অনিশ্চিত ভবিষ্যতের দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন পান চাষি অভিরাম দত্ত। অল্প কিছু জমি নিয়ে শুরু করেছিলেন পান চাষ। সময়ের সঙ্গে বাড়তে বাড়তে এখন জমির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 2 বিঘায়, কিন্তু লাভের সেই দিন এখন শুধুই স্মৃতি। পিরোজপুরের কদমতলায় এই পান চাষি 3 শতকের অভিজ্ঞতা নিয়েও এখন দাঁড়িয়ে আছেন টিকে থাকার এক কঠিন লড়াইয়ে। ফলন খুবই কম, পানের দাম খুব কম, 15 টাকা, 20 টাকা, 10 টাকা, 30 টাকা, 40 টাকা, 35 টাকা এইভাবে বিক্রি হয় সাইজ অনুসারে। নতুন আসলে পারবে, নতুন বরস করলে 2-1 বছর আর কি লাভবানে থাকবে, তারপর আর লাভবান থাকবে। কারণ বরস নতুন অবস্থায় খুব ভালো হয়, পুরানো হয়ে গেলে আর কি পান ছোট হয়ে যায়, বরস খারাপ হয়ে যায়। গত কয়েক বছরে চাষের খরচ বেড়েছে কয়েক গুণ। বর্তমানে 15 থেকে 20 টাকায় পান বিক্রি করতে হচ্ছে, যেখানে প্রতি বিঘায় খরচ হচ্ছে 2 থেকে 5 লক্ষ টাকা। সার, কীটনাশক, শ্রমিক মজুরি সবকিছুর দাম আকাশচুম্বী। তার উপর প্রাকৃতিক দুর্যোগ ও ভাইরাস সংক্রমণের যুক্ত নতুন দুশ্চিন্তা। ফলে লাভ তো নয়, বরং ধার দেনা করেই দিন কাটাতে হচ্ছে চাষিদের। পানের চাষের দাম কম, আবার অন্য বদলা মানে কিসের দাম বেশি। একটা কিসের নর্মালে 800-700, কাজে পানে তো নাই দাম এখন। কাজে আমাকে তো এটা রক্ষা করিয়ে রাখা লাগে। এই বরজগুলো তো ভাইরাসে নষ্ট হয়ে যায়, তারপর বন্যায় নষ্ট হয়ে যায় ওই সিজনে। আবার শীতকালে আইলে ওই ভাইরাসে সব একদম নষ্ট হয়ে যায়। তারপর আমরা আবার চেষ্টা করি, কিন্তু সে সময় তো লতা থাকে না সবারই। একজনের আরেকজনের যদি 2টা থাকে চড়া দামে কিনতে হয়, তখন তো আমাকে লোন নিতে হয়। এই সংকটের কথা স্বীকার করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিছু পদক্ষেপ গ্রহণের কথা জানায়। জেলা কৃষি কর্মকর্তারা চাষিদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছেন। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেহেতু প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করে থাকে, পরামর্শ প্রদান করে থাকে, সেক্ষেত্রে মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে তারা নিয়মিতভাবে পান চাষের সকল ধরনের পরামর্শ তারা দিয়ে থাকে, এবং কোনো কারণে কৃষকের যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে তাদেরকে পরামর্শ সহযোগিতা প্রদান করা হয়। পান শুধু একটি অর্থকরী ফসল নয়, এটি একটি অঞ্চল, একটি সংস্কৃতি ও একটি জীবিকার নাম। সরকারি সহায়তা না পেলে অভিরাম দত্তের মতো হাজারো কৃষকের ঐতিহ্যবাহী এই পেশা হয়তো হারিয়ে যাবে। নিউজ ডেস্ক, আজকাল।